আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আল্লাহ পাকের লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছে, এই জন্য শুকরিয়া আদায় করি প্রথমে আলহামদুলিল্লাহ। দেখতেই পাচ্ছেন, ইতিপূর্বে 2টা ভিডিও ছাড়া হয়েছে। এই জমিতে ভুট্টা রোপণ করেছিলাম। কেন কেন এই জমির ভুট্টা কেটে ফেললাম সেটা আপনাদের আজকে বিস্তারিত বলবো। এই জমির ভুট্টার কাটার উদ্দেশ্য হলো, এই জমিতে আগাছা হয়ে গেছে, ভুট্টা সেমন ফলনশীল হয় নাই। এর জন্য আজকে আমরা ভুট্টা কেটে এনে সাইলেন্স তৈরি করব। সেই প্রসেসটি আপনাদের দেখাবো কিভাবে আমি সাইলেন্স তৈরি করি। প্রথমেই দেখেছেন, সুন্দরভাবে ভ্যানে করে এনে আমার ঘাস কাটা মেশিনে দিয়ে কাটা হচ্ছে। দেখুন, মাশাআল্লাহ, সুন্দর ভাই সুন্দর, কত সুন্দর কাটা হয়েছে। সুন্দর করে কেটে এখানে আমরা মিক্স করব চিটাগুড়, ভুট্টা আর চিটাগুড় এখানে আমি 5 লিটারের একটা ক্যান কিনে নিয়ে এসেছি। প্রায় 30 লিটার পানির মধ্যে ভালো মতো মিক্স করে গুলিয়ে দেখুন, মগ দিয়ে সুন্দর মতো ভুট্টার পাড় দিয়ে ছিটিয়ে দিচ্ছিলাম, ভুট্টা গাছের পাড় দিয়ে ছিটিয়ে দিচ্ছিলাম। দেখুন, পাশাপাশি আমার ছোট ভাই বিরাদাররা আছে, ওরাও মিক্স করছিল আমার সাথে। আজকে বলেছি ওদেরকে আমার সাথে থাকতে, হেল্প করার জন্য। এটা মিক্স করে ফেলতে হবে ভেজা ভেজা করে, সেভাবে আমি করতেছি। দেখবেন পুরো প্রসেসটা। যদি আপনারা কেউ ভুট্টার সাইলেন্স করতে চান, ইনশাল্লাহ এইভাবে করলে আশা করা যাবে ভালো হবে। ভুট্টার সাইলেন্স মিক্স করা শেষ। এখন আমি বস্তার মধ্যে সাইলেন্স গুলো বন্দি করে রাখবো। এটা বস্তাবন্দি সাইলেন্স। সাইলেন্স অনেক প্রকারের ভাবে করা যায়। আপনার কিছু সময় ড্রেনের মধ্যে করা যায়, যেমন হাউস করে করা যায়, আবার এইভাবে করা যায়। আমি এইভাবে সহজ মনে করেছি, এই জন্য আমি এভাবেই করেছি। এটা হলো পলিথিন দিয়ে চারিপাশে বস্তার মধ্যে দিয়ে ভালো মতো সুন্দর করে পাড়াবেন, পাড়ায় তারপরে এইভাবে সাইলেন্স গুলো রাখবেন। দেখুন সাইলেন্স গুলো কি সুন্দর দেখা যাচ্ছে। এখন আপনাদের এই মুখটা সুন্দর মতো বানবো, সেটাই দেখবেন কত সুন্দর। এটা হাওয়া, ওর মধ্যে যাতে হাওয়া না থাকে সেই সিস্টেম করবেন, না হলে সাইলেন্স নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। সুন্দর পরিবেশে সাইলেন্স গুলোর হাওয়া যাতে না থাকে, এর জন্য সেইভাবে সাইলেন্স রাখার চেষ্টা করবেন। তাহলে সাইলেন্স আপনি যেভাবে বানান না কেন, সাইলেন্স নষ্ট হবে না। সুন্দর পরিবেশে বস্তা বান্ধা কমপ্লিট হয়ে যাচ্ছে। আরো ওরা ভাজাচ্ছে, আরো বস্তা ভরা লাগবে। বস্তাগুলো ভরে বস্তা বান্ধা কমপ্লিট হয়ে গেছে। এখন আপনাদের আরেকটি জিনিস আপনাদের বলে রাখি, এই বস্তা যত সুন্দরভাবে রাখবেন, হাওয়া যাতে না থাকে। যদি কোনো ইঁদুরে কেটে দেয়, ইনশাল্লাহ সমস্যা হবে না। আপনারা যদি হাওয়া থাকে, হাওয়া যদি ঢোকে, তাহলে পুরো সাইলেন্সটাই বরবাদ হয়ে যাবে এবং গরুকে খাওয়ালে পাতলা পায়খানা হওয়ার সম্ভাবনা আছে। দেখুন, সুন্দর পরিবেশে সাইলেন্স সংগ্রহ করা শেষ। আর ওইগুলো রেখেছি, যেগুলো আছে ওইগুলো হলো গরুকে খাওয়ানোর জন্য। আজকে সাইলেন্স এখানে রেখে দিয়েছি। আপনাদের 21 দিন পর দেখাবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।